ওই সময়ের যাত্রার এই সময়ের ভিতরে পার্থক্যটা হচ্ছে যে এখন আমরা রিল্যাক্সে যেতে পারতেছি বলতে আমি যেমন এখানে আসলাম, এখানে এসে দেখি পুরো ফাঁকা জায়গা। আর তখন এই জায়গাটা ছিল এত মানে লোকজনে ভরপুর, যেটা আমি হয়তো এখানে দাঁড়াতেও পারতাম না। আর আপনি আমার সাথে কথা বলা তো দূরের কথা, আপনি এখানে দাঁড়াবার মতো সময় ছিল না। দেখা গেছে কেউ নদীতে পড়ে গেছে, কেউ নৌকা দিয়ে উঠতে যে নৌকা ডুবে গেছে, অনেক বিশৃঙ্খলা ছিল। আর এখন পরিস্থিতি খুবই ভালো, যেহেতু আমরা যেতে পারতেছি খুব সুন্দরভাবে। যেমন এখন আমাদের কোনো হয়রানি হতে হচ্ছে না, কোনো ঝামেলা নেই, কেউ ধাক্কাচ্ছে না, আমি আমার মতো করে উঠে যাচ্ছি। আমাদের লঞ্চে যেতে অনেকটা সুবিধা হচ্ছে, যেটা হলো আমাদের সারা রাত লঞ্চে কাটায়া সকালবেলা যায় আমরা ঘাটে নামি। রাত্রে কোনো ঝামেলা নাই, কোনো যানবাহনে কোনো ঝামেলা হচ্ছে না, এই জন্য আমরা লঞ্চে গিয়ে সুবিধা পাচ্ছি। লঞ্চে যাত্রীর এখন ঈদের উপলক্ষে যাত্রীর জায়েম অনেক ভিড়, এই জন্য আমরা আগে এসে লঞ্চ বুকিং করতেছি। অনেক সময় কেবিন পাওয়া যাচ্ছে না এখন, এজন্য আগে আসতে হচ্ছে আমাদের। জি, আমাদের লোক 5 জন আসবে, একজন আগে আসলাম, আইসা লঞ্চে জায়গাটা নিলাম আর কি। এজন্য হ্যাঁ, ঈদের আনন্দ অনেক ভালো লাগতেছে, লঞ্চে যাইতে আরো ভালো লাগতেছে। জি, আরাম উপভোগ করতেছি। এই যে ভাইয়া আপনারা লঞ্চে যাতায়াত করতেছেন, কোথায় যাবেন, কেন লঞ্চে আসছেন? আমরা যাব হচ্ছে বরিশাল বরগুনাতে, বেতাগিয়া নামবো আমরা। এখানে হচ্ছে লঞ্চে যাতায়াত করার কারণ হচ্ছে আমাদের এখানে গেলে আমরা রিল্যাক্সে যেতে পারি, প্লাস সময় বেশি লাগে। তারপর আমাদের ফ্যামিলির লোকজন কিছু আছে যারা গাড়িতে চড়তে পারে না, বাচ্চারা আছে ওরা গাড়িতে উঠতে পারে না, যার কারণে হচ্ছে আমাদের লঞ্চে যাওয়া। লঞ্চে তো আপনারা দীর্ঘদিন ধরে যাতায়াত করেন, তো এই ঈদের ছাড়া আরো 5 বছর বা 6 বছর আগে বা 3 বছর আগের ঈদের লঞ্চের যাত্রা আর এখনকার লঞ্চের যাত্রার মধ্যে পার্থক্যটা কি? ওই সময়ের যাত্রার এই সময়ের ভিতরে পার্থক্যটা হচ্ছে যে এখন আমরা রিল্যাক্সে যেতে পারতেছি বলতে আমি যেমন এখানে আসলাম, এখানে এসে দেখি পুরো ফাঁকা জায়গা। আর তখন এই জায়গাটা ছিল এত মানে লোকজনে ভরপুর, যেটা আমি হয়তো এখানে দাঁড়াতেও পারতাম না। আর আপনি আমার সাথে কথা বলা তো দূরের কথা, আপনি এখানে দাঁড়াবার মতো সময় ছিল না। দেখা গেছে কেউ নদীতে পড়ে গেছে, কেউ নৌকা দিয়ে উঠতে যে নৌকা ডুবে গেছে, অনেক বিশৃঙ্খলা ছিল। আর এখন পরিস্থিতি খুবই ভালো, যেহেতু আমরা যেতে পারতেছি খুব সুন্দরভাবে। যেমন এখন আমাদের কোনো হয়রানি হতে হচ্ছে না, কোনো ঝামেলা নেই, কেউ ধাক্কাচ্ছে না, আমি আমার মতো করে উঠে যাচ্ছি। ভাড়া কেমন, বেশি নিচ্ছে নাকি নির্ধারিত ভাড়া? ভাড়া তেমন একটা নয়, আগেও যেমন ছিল তেমনটাই।